চলে আসছি প্রথম টিপসে। দেখুন বন্ধুরা, আমরা যখনই শাড়ি বা চুড়িদারের ওড়না পিন আপ করতে যাই, একটা সেফটি পিন দিয়ে পিন আপ করি। আর পিন আপ করতে গেলে কি হয় দেখুন, আমি দেখিয়ে দিচ্ছি। যখনই শাড়িটা আমরা পিন আপ করি, কিছুক্ষণ পরে কিন্তু আমাদের শাড়িটা গিয়ে একদম সেফটি পিনের পিছনের দিকে চলে যায়, গিয়ে ভিতরে ঢুকে গিয়ে ছিঁড়ে যায়। ভালো শাড়ি বা চুড়িদার কিন্তু আমাদের নষ্ট হয়ে যায়, আমরা কিন্তু আর পরতেই পারি না। আর দেখুন বন্ধুরা, তাই আমি কি করছি, এইভাবে যদি আমরা পিন আপ করে নিই, দেখুন আমাদের সবার বাড়িতেই কিন্তু পুঁতি, এরকম ছোটোখাটো পুঁতি থাকে। প্রথমেই যদি সেফটি পিনের মধ্যে পুঁতিটা দিয়ে এইভাবে আমরা শাড়িটা পিন আপ করি, তখন কিন্তু আমাদের কোনো রকম শাড়িটা একদমই ছিঁড়েও যাবে না। আর এক রকমভাবে আপনারা করে নিতে পারেন। দেখুন আমাদের সবার বাড়িতে কিন্তু টিপ থাকে, আমরা যে কপালে টিপটা পরি, টিপটা থাকে। টিপটা ইউজ করার পরেও এটা এইভাবে করতে পারেন, যেটা ব্যবহার করার পরে টিপটা নিয়ে এইভাবে যদি সেফটি পিনের মধ্যে দিয়ে শাড়িটা পিন আপ করি, তখনও কিন্তু আমাদের শাড়িটা ছিঁড়েও যাবে না, আর চুড়িদারটাও ওড়নাটাও ছিঁড়ে যাবে না। অবশ্যই কিন্তু এই টিপসটা আপনারা বাড়িতে অ্যাপ্লাই করবেন। চলে আসছি পরবর্তী টিপসে। দেখুন বন্ধুরা, লিপস্টিক কিন্তু আমরা মহিলারা সবাই প্রায় ব্যবহার করি, আর সবার বাড়িতে কিন্তু এরকম অয়েলি লিপস্টিক থাকে। আর এই অয়েলি লিপস্টিকটা পরার পরে কি হয়, আমাদের ঠোঁটে থেকে কিছুক্ষণ যাওয়ার পরে কিন্তু এই লিপস্টিকটা উঠে যায়, আর ঠোঁটের মধ্যে কিন্তু লিপস্টিকটা একদমই থাকে না। তাই আমরা এই অয়েলি লিপস্টিকটা কীভাবে ম্যাট লিপস্টিক করে নেব, আর ম্যাট লিপস্টিক কিন্তু সবার বাড়িতে থাকে না। তাই আমি দেখুন বন্ধুরা, অয়েলি লিপস্টিকটার মধ্যে যখনই আমরা ঠোঁটে দেব, তখনই আমরা একটু পাউডার দিয়ে দেব। আর পাউডারটা দেওয়ার পরে এইভাবে যদি আমরা হাত দিয়ে পাউডারটা তারপরে মুছে দিই, তারপরেও কিন্তু আমাদের কোনো রকম এটা একদমই অয়েলি থাকবে না। আর এই লিপস্টিকটা ঠোঁটে দেওয়ার পরে অনেকক্ষণ কিন্তু আমাদের লিপস্টিকটা ঠোঁটে থাকবে। আর আমি হাত দিয়ে দেখে দিচ্ছি, কি দেখুন বন্ধুরা, একদমই কিন্তু উঠছে না। এইভাবে আপনারা বাড়িতে টিপসটা অ্যাপ্লাই করবেন, অয়েলি লিপস্টিক একদমই কিন্তু ম্যাট লিপস্টিক তৈরি করে নিতে পারবেন। চলে আসছি পরবর্তী টিপস। এই ধরনের যে ডাটাগুলো হয় দেখুন বন্ধুরা, এই ডাটাগুলো কিন্তু আমাদের কিছুদিন, একদিন দুদিন থাকার পরে কি হয়, বাইরে থাকলে শুকিয়ে যায়, বা একদম কিন্তু আমরা খেতে পারি না এই ডাটাগুলো কিছুদিন হয়ে যাওয়ার পরে। তাই আমি কিছু করছি, দেখুন বন্ধুরা, ছোট ছোট করে কেটে নিয়েছি। আর ডাটাগুলো কেটে নেওয়ার পরে আমি কি করছি, আমি একটা সুতির কাপড় নিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, আপনারা চাইলে সুতির কাপড় বা টাওয়ালও নিয়ে নিতে পারেন। সুতির কাপড় আমি নিয়ে নিয়েছি। কাপড়টার উপরে আমি ডাটাগুলো দিয়ে একটু মুড়িয়ে ভালো করে কিন্তু রেখে দেব। আর এইভাবে যদি আমরা রেখে দিই, ফ্রিজের মধ্যে যদি রাখি, তাহলে আপনাদের কাপড়টা শুকনো হলেই হবে। আর আপনারা যদি বাইরে রাখতে চান, তাহলে কিন্তু কাপড়টা ভিজিয়ে নিতে হবে। ভিজিয়ে নিয়ে রাখলে কিন্তু আমরা 15 দিন পর্যন্ত এই ডাটাটাও একদম কিন্তু টাটকা খেতে পারবো। একদম কোনো রকম শুকিয়েও যাবে না, কোনো রকম কিন্তু আমাদের নষ্ট হয়ে যাবে না এই ডাটাটা। অবশ্যই যখনই বাড়িতে আপনারা ডাটা আনবেন, এইভাবে টিপসটা অ্যাপ্লাই করবেন, দেখবেন ডাটা কিন্তু শুকিয়েও যাবে না, একদম তাজা থাকবে। চলে আসছি পরবর্তী টিপসে। দেখুন বন্ধুরা, আমাদের রান্নাঘরে এরকম কিন্তু সুইচ বোর্ড থাকে। আর এই সুইচ বোর্ডগুলো কি হয়, রান্নাঘরের যেহেতু অনেক সময় কি হয়, তেল চিটচিটে দাগ হয়ে যায়, বা তেল হাতে আমরা রান্না করতে করতে সুইচ মারি, তো তখন কি হয়, বাজেও দেখতে লাগে সুইচগুলো। তার জন্য কি করছি দেখুন বন্ধুরা, আমি একটা তুলো নিয়ে নিয়েছি, অল্প করেই তুলো নিয়েছি। নিয়ে আমি আমাদের যে মেশিনের তেল হয়, সেলাই মেশিনের তেল হয়, সেই মেশিনের তেল আমি নিয়ে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু নারকেল তেলও নিয়ে নিতে পারেন। নিয়ে কি করছি দেখুন বন্ধুরা, পুরো কিন্তু আমি বোর্ডটার মধ্যে দেখুন তুলোটা দিয়ে ভালো করে মুছে নিচ্ছি। কোনো রকম কিন্তু জল আমাদের লাগাবো না। আর জল লাগালেই কিন্তু আমাদের অনেকটা বিপদ হয়ে যেতে পারে। তাই আমি কিন্তু জল লাগাচ্ছি না, তেল দিয়ে কিন্তু আমি এই সুইচ বোর্ডটা মুছে নিচ্ছি। আর আপনাদের সামনেই কিন্তু সুইচ বোর্ডটা মুছে নিলাম, কতটা নোংরা বেরিয়েছে দেখুন বন্ধুরা। অবশ্যই কিন্তু তারপরে আমি একটা শুকনো কাপড় দিয়ে মুছে নিচ্ছি। আপনারা কিন্তু ভিজিয়ে একদমই কাপড় ব্যবহার করবেন না, শুকনো কাপড় ব্যবহার করবেন। এই টিপসটা আপনারা বাড়িতে অবশ্যই অ্যাপ্লাই করবেন। আমি একটা মিক্সচার জার নিয়েছি, আর এরকম এই জারগুলো কিন্তু আমরা প্রতিদিন আমাদের ব্যবহার না লাগলেও অল্প অল্প হয়তো লাগছে, আমরা গ্রেটারে করে নিই। কিন্তু এটা আমাদের অনেকদিন দেখা যায় পড়ে থাকলে, এই যে ব্লেডটা থাকে, এটা কিন্তু অনেকটাই টাইট হয়ে যায়। আর টাইট হয়ে যাওয়ার ফলে যখন আমরা আদা রসুন বা অন্য কিছু পেস্ট করতে যাব, দেখা যায় ঘুরতে চায় না, অনেকটাই সমস্যায় হয়ে যায়। আর আমি কিন্তু আপনাদের সামনে দেখিয়ে দিচ্ছি ঘুরিয়ে, কতটা কিন্তু একদম টাইট হয়ে গেছে। তার জন্য আমি কি করছি দেখুন, এটা কিন্তু আমি প্রায় 15 দিন বা 1 মাস অন্তর করি। তো আপনারাও এভাবে করে রেখে দেবেন। আমি মিক্সচার মেশিনটা নিয়ে নিয়েছি, আর জারটা দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এই 2 বার কি 3 বার আমি এইভাবে ঘুরিয়ে নেব। 2 থেকে 3 বার ঘুরিয়ে নিলেই হয়ে যাবে। আর 2 বার আমি করে নিয়েছি।
আর তারপরে আমি আপনাদেরকে দেখাবো কতটা আমার যে জারের ব্লেডটা কিন্তু একদম আলগা হয়ে গেছে। দেখুন আপনাদের আগেও দেখিয়েছি আর এখনটা দেখুন কতটা আলগা হয়ে গেছে। আর এই বালিটা কিন্তু আমি নিয়ে রেখে দেবো একটা কন্টেনারের মধ্যে করে। এটা আমি ১ মাসে ১ বার বা ১৫ দিন অন্তর করে আমি কিন্তু এটা ঘুরিয়ে নিই যখন আমাদের এটা প্রবলেম হয়। তা দেখুন বন্ধুরা আর আগে থেকে কিন্তু একদম পরিষ্কার ঝকঝকে হয়ে গেছে দেখুন মিক্সচারের যে জারটা। আর দেখুন কতটা সুন্দর কিন্তু ঘুরছে। আমার কিন্তু কোনো রকম যখনই কিছু পেস্ট করতে যাব কোনো রকম কিন্তু অসুবিধা হবে না। আপনারা কিন্তু বাড়িতে এইভাবেই আপনাদের যখন জারটায় যখন একদম টাইট হয়ে যাবে এইভাবে যদি একবার কি দুবার ঘুরিয়ে নেন মেশিনটা, আপনাদের কিন্তু কোনো রকম আর পেস্ট করতে সমস্যা হবে না। ভালো করে কিন্তু পেস্টটা করতে চলে আসছি পরবর্তী টিপসে। দেখুন বন্ধুরা আমি একটা বাটির মধ্যে শ্যাম্পু নিয়ে নিলাম। আপনারা আপনাদের পছন্দ মতো শ্যাম্পু নিয়ে নেবেন। আর যতটা শ্যাম্পুর প্রয়োজন ততটা নেবেন। আমি হাফেরও একটু বেশি নিয়ে নিলাম। আমার যতটা লাগবে ততটা নিয়ে নিয়েছি। শ্যাম্পুর মধ্যে আমি ভাতের ফ্যান বা মাড় আমি নিয়ে নিয়েছি অল্প করে কিছুটা। আর এই শ্যাম্পুর মধ্যে ফ্যানটা মেশানোর পরে আমরা যদি চুলে শ্যাম্পুটা করি আমাদের আলাদা করে কেমিক্যালযুক্ত কন্ডিশনার কিনে আমাদের চুলে ব্যবহার করতে হবে না। আমাদের চুলটা হবে নরম ও অনেকটাই সফট। আপনারা গুগলে সার্চ করে দেখতে পারেন ভাতের মাড় কিন্তু প্রাকৃতিকভাবে কন্ডিশনারে কাজ করে। শ্যাম্পুর মধ্যে ভাতের মাড়টা মিশিয়ে আমাদের মাথায় দিলে কি হবে আমাদের চুলটা অনেকটাই নরম হবে, চুল পড়া কমবে। আমাদের বাইরে থেকে কেমিক্যালযুক্ত কন্ডিশনার কিনে চুলে কিন্তু আমাদের আর মাখতেই হবে না। আমরা বাড়িতে খুব সহজে চুলের কন্ডিশনার কিন্তু তৈরি করে নিতে পারছি। এইভাবে বাড়িতে অবশ্যই আপনারা এই টিপসটা অ্যাপ্লাই করবেন যখনই চুলে শ্যাম্পু করবেন। আমাদের আর কিন্তু কেমিক্যালযুক্ত কন্ডিশনার কিনে আর চুলে ইউজ করতে হবে না। চুল পড়া অনেকটাই কিন্তু রোধ করবে। অবশ্যই টিপসটা আপনারা বাড়িতে অ্যাপ্লাই করবেন। ভিডিওটা এই পর্যন্ত রাখছি। যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।